আপনি চাইলেই লাইটিং করলেন আর ফুল হয়ে গেল বা ফল চলে আসলো, এটা কিন্তু আদৌ সম্ভব না। লাইটের ব্যাপারটা ভিন্ন, কারণ লাইট আপনি যেটাই জ্বালান না কেন আপনার ড্রাগন বাগানের উপরে, আপনি যদি ম্যাক্সিমাম আপনার বাগানে এই ধরনের ডোগা থাকে, আপনি যদি সেই বাগানে লাইটিংটা করেন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। কারণ দেশ প্রবাস এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। তো দীর্ঘ প্রায় 1.5 মাস পরে ভিডিও করতে আসা, আসলে ভিডিও না করলেই নয়, অনেকগুলো বিষয় জমে আছে। আসলে সেই বিষয় সম্পর্কে কি বলবো সেই বলার ভাষাটাও আমার নাই। আর যদিও যেটা বলবো সেটা সময় মতো করাটা পসিবল হচ্ছে না আমার নিজের ক্ষেত্রেও। বৃষ্টি, ইভেন হচ্ছে আশেপাশে বাগানগুলো রোগাক্রান্ত হওয়ার কারণে দেখা গেল আমি সবকিছু জানা সত্ত্বেও সেটা হয়তোবা সময় মতো প্রয়োগ করতে পারছি না। আবার তারপর অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, আর যার জন্য সবার বাগানে হযবরল একটা অবস্থা বিদ্যমান আছে। তো যেটা বিষয় সম্পর্কে ভিডিও করতে আসা, আমি চাচ্ছিলাম যারা পরে ভিডিও করার জন্য, আসলে যখন ভিডিও করতে আসি হয়তো ক্যামেরা থাকে না, তা না হলে ওয়েদার ঠিক থাকে না, বৃষ্টি হয়, তা না হলে কোনো কেউ আসে বাগান ভিজিট করার জন্য, তাদেরকে সময় দিতে হয়। তো লাইটিং এর বিষয়টা সবাই একটু অগ্রসর হতে চাচ্ছেন, তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করব। আশা করি যারা লাইটিং করতে চাচ্ছেন ভালো মন্দ দিক কি কি প্রবলেম আপনার ফেস করতে হবে বা হতে পারে সেই বিষয়ে আজকে সুনির্দিষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো চলুন, আমরা খুব বেশি কথা বাড়াবো না, কারণ এমনিতে ভিডিও অনেক বড় হয়ে যেতে পারে। লাইটিং লাইটিং হচ্ছে ড্রাগন বাগানে লাইটিং এর করার কারণ হচ্ছে অফ সিজনে ফল ফুল যেন ড্রাগন বাগানে আসে এবং সেটা ভালো দামে বিক্রি করা যায়। এখন দেখেন, অনেক প্রকারের লাইট কিন্তু বাংলাদেশে বর্তমানে আছে। যেগুলো বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেগুলো সবকিছু বাংলাদেশে তৈরি এমনটা না। ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স যে জিনিসগুলো আছে, তার সার্কিট হোক, কিট হোক বা যে কোনো জিনিসপত্র হোক, ম্যাক্সিমাম 95% কিন্তু চায়না থেকে বা অন্যান্য দেশ থেকে সেটা আমদানি করা হয়। করার পরে সেটা একটা বিষয় হয় কি, বাংলাদেশে এনে সেটা সেট আপ করা হয় বা সেটিং করা হয়, তারপরে সেটা বাজারজাত করা হয়। এটা একটা আছে। আবার হচ্ছে যে চায়না থেকে একবারে ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে সেখান থেকে সেটিং হয়ে সেভাবে আসে, সেটা বাংলাদেশে শুধু বিক্রি করা ছাড়া ওইটার মধ্যে আর কোনো কাজ থাকে না। তো অবশ্যই সবাই সতর্ক থাকবেন। আপনি কোন বাল্বটা ব্যবহার করছেন সেটার বিষয়ে সতর্ক থাকবেন। তো এখন একটা কথা বলতে চাচ্ছি, আমি বেশ কিছু বাল্ব সংগ্রহ করেছি আপনাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, ইভেন হচ্ছে সেটা বিক্রি করার জন্য। এখন দেখেন, আমার কিন্তু প্রি প্ল্যান বাল্ব বিক্রি করা ছিল না। এটা পূর্বের ভিডিওতে আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন আমি কিন্তু লাইটিং বিষয় নিয়ে, আমাদের বাগানে যখন ফল ছিল সেই সময় লাইটিং বিষয় নিয়ে কোন লাইটটা কেমন ভালো হবে কি খারাপ হবে বা কাউকে দেখানোর জন্য, বা আমার যদি ইন ফিউচার প্ল্যান থাকতো যে আমি লাইটের ব্যবসা করব, সেক্ষেত্রে কিন্তু আমি সেটা সেভাবেই করতাম। তো আমি সেটা ততটা প্রায়োরিটি দেইনি। কারণ হচ্ছে এর মধ্যে অনেক ঝামেলার ব্যাপার স্যাপার আছে। কারণ কারণ আপনি আমি একটা সাধারণ মানুষ চাইলেই কিন্তু চায়না থেকে বাল্ব ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবো না। এর অনেক জটিলতা আছে, ট্যাক্স আছে, শিপিং আছে, তারপরে হচ্ছে আপনার ফুল পেমেন্ট আছে। যদি আপনার টাকাটা মানে মার হয়ে যায় বা হচ্ছে টাকাটা যদি আপনি ফেরত না পান বা কোনো প্রোডাক্টও না পান, সেক্ষেত্রে একটা ব্যাপার স্যাপার থাকে, হিউজ একটা টাকার ব্যাপার থাকে। তারপর হচ্ছে টাকাগুলো যে আমি নিচ্ছি বা দিচ্ছি সেটা কিন্তু আমার নিজের টাকা না, সেটা কোনো না কোনো ড্রাগন চাষির টাকা আমার কাছে বাল্ব কেনার জন্য দিয়েছিল বিশ্বস্ততার জন্য, যে আমাকে বিশ্বাস করা যায় সেভাবে। কিন্তু আমি টাকাটা দিলাম আর পরে ফেরত পেলাম না। তার সব রেসপন্সিবিলিটি কিন্তু নিজের কাঁধে এসে পড়ে। সেই জন্যই সবকিছু অ্যানালাইসিস করার পরে যখন জাস্ট মানে ব্যবসার উদ্দেশ্যে না, একজনের কাছে জানার উদ্দেশ্যে যখন বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করলাম, তখন দেখলাম যে মোটামুটি এটা বিক্রি করা সম্ভব। ইভেন হচ্ছে যে কোয়ালিটি, আসলে একটা বিষয়, আমার যারা ভিডিও দেখে থাকেন 3-4 বছর ধরে, আমি চেষ্টা করি সবসময় কোয়ালিটি মেনটেন করার জন্য। কারণ সারা বাংলাদেশে কাজ করি, মোটামুটি 3-4 বছর ধরে কাজ করে আসছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ নাই। যদি কারোর সাথে খারাপ করে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি যেহেতু করিনি সেহেতু বলার কোনো ব্যক্তি থাকবেও না। আর যদি কেউ বলে থাকেন তাহলে সে মিথ্যা বলছেন, এতটুকু আমার আত্মবিশ্বাস থেকে বলছি। তো যাই হোক, বাজারে অনেক ধরনের লাইট পাওয়া যায়। আর আমি যেই কয় ধরনের লাইট দেখাতে পারবো বর্তমানে, আমি আমি মনে করছি বা মনে করি, মানে আমার দৃষ্টিকোণ থেকে হয়তোবা কেউ দেখাতে পারবে না, নয়তোবা না হয়তোবা কেউ হয়তো দেখাতে পারে, তার সাথে আমার পরিচিত নাই বা আমার জানা নেই আর কি। তো আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটা হচ্ছে লাইটিং এর বাগান। আর এই বাগানে কি পরিমাণে ফল ফুল ছিল হয়তোবা খুব বেশি দেখানো সম্ভব হয়নি, মাঝে মাঝে দু একটা ভিডিও দিয়েছি। আপনারা চাইলে পূর্বের ভিডিও যারা দেখেননি তারা চাইলে দেখে আসতে পারেন। এবার দেখেন, আমার কাছে কিন্তু বেশ কিছু বাল্ব রয়েছে। মানে এটা দেখেন, এই যে আমাদের দেশে তৈরি হয় যেটা, এটার ইয়েটা নাই, সার্কিটটা ভেঙে গিয়েছে। এই যে সার্কিট এখানে আছে, দেখতে পাচ্ছেন, এই যে এটা গেল একটা। আবার দেখেন এই যে এটা প্রায় সেম, এটা গেল আরেকটা। আচ্ছা, এবার দেখেন এই যে বাল্বটা, এটা হচ্ছে আমি চায়না থেকে নিয়ে এসেছি আর কি স্যাম্পল হিসেবে। 10,000 বাল্বের টোটাল অর্ডার দিয়েছি আমি। তো 10,000-এর ভিতরে 3,000 মতো বাল্ব
গ্যাপ আছে, মানে এটা আমি এক্সট্রা অর্ডার দিয়েছি, আর বাদ বাকি যে 7,000 সেটা সবার থেকে টাকা নিয়ে 50% নিয়েছি। আর যদিও 100% পেমেন্ট করতে হয়, আমি সবার কাছ থেকে 50% বা অনেকের কাছ থেকে কিছু কম নিয়েছি, আবার অনেকের কাছ থেকে ফুল পেমেন্টও নিয়েছি। যারা বিশ্বস্ত ছিলেন বা আছেন তাদেরকে বলা সত্ত্বেও কোন বাল্বটা দেব আমি স্যাম্পল পাইনি, তারপরেও বলার পরে যে ভাই বাল্ব বিক্রি করছি, তো ঠিক আছে ভাই কত করে বাল্ব, এত করে, এই কয় টাকা, মানে অ্যাকাউন্ট নাম্বার দেন বা আগের থেকে ছিল অনেকের কাছে, পাঠিয়ে দিয়েছে। এটা দেখেন, এটা হচ্ছে হোয়াইট একদম সাদা যে বাল্বটা, এটা হচ্ছে 9 ওয়াটের। এই বাল্বগুলো সাধারণত ভিয়েতনামে বেশি ব্যবহার করা হয়। যারা ড্রাগন নিয়ে ঘাটাঘাটি করেন, লাইটিং নিয়ে ঘাটাঘাটি করেন, তারা অনলাইনে দেখে থাকবেন ভিয়েতনামে প্রচুর পরিমাণে ড্রাগন চাষ আছে, এবং এই ভিয়েতনামে এই ধরনের বাল্বগুলো ব্যবহার করা হয়। এখন সেই দেশের টেম্পারেচার অনুযায়ী 9 ওয়াটটা বেশি গ্রহণযোগ্য। তবে আপনারা যদি চান, এই যে বাল্ব দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে আপনি 15 ওয়াট করবেন। এখানে শুধু খেলা হচ্ছে, এখানে সার্কিট বা কিট আছে, বা হচ্ছে যে আইসিটা আছে, ওইটাতেই সবকিছু। আপনার এখানে যে কয়টা যে ইয়ে দেখতে পাচ্ছেন কিট, মানে ছোট ছোট বাল্ব দেখতে পাচ্ছেন, এটা একটা হইলেও 15 ওয়াট করা সম্ভব, আবার 100টা হইলেও সেই 15 ওয়াট থাকাই সম্ভব। সবকিছু সার্কিটের কাছে। এই যে এগুলো দুইটা। তারপর হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে রেড কালারের, যেটাতে ওই যে অনেকে বলে যে গাছে খাবারও পায়, আবার হচ্ছে লাইটিং এর ফুলও আসে। আর এটা হচ্ছে আমি এক জায়গায় শোনার পর এটা এক জায়গা থেকে সংগ্রহ করেছিলাম, এটা বিষয়ে বিস্তারিত বলবো। তারপর দেখেন, আর এটা হচ্ছে আমি যেটা দিচ্ছি, এটা সম্পূর্ণ এভাবেই, মানে এভাবে সেটিং হয়ে চায়না থেকে আসবে। এটার আপনারা গ্যারান্টি পাচ্ছেন 2 সিজন। মানে ধরেন আপনি এবছর ব্যবহার করছেন, ব্যবহার করার পর এই বছর শেষ করার পর আগামী বছর যখন অন্য কোনো বাগানে ব্যবহার করবেন, সেটা ইনস্টল করার সময় বা 1 মাস পরে হোক, যদি কোনো সমস্যা হয়, শুধু ভাঙা ব্যতীত যে কোনো ধরনের সমস্যা হোক, সেটা একদম পরিবর্তন। আচ্ছা, শুধু বাল্বগুলো দেখানোর জন্য, আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখালাম। এবার বলি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। দেখেন, বাংলাদেশে যদি 100 জন মানুষ লাইটিং করে থাকে, তার ভিতরে সবচেয়ে ভালোভাবে সফল 10 জন মানুষ। পার্সেন্টেজের কথা বলছি। কারণ লাইটিং শুধু করলেই হবে না, আপনি কোন ধরনের লাইটটা ব্যবহার করছেন, আপনার বাগানের বর্তমান অবস্থা কি, আপনার বাগান যখন ফল হারভেস্ট করা শেষ হয়েছে, তারপরে আপনার বাগান কি অবস্থানে আছে, সবচেয়ে মেজর পয়েন্ট কিন্তু এটা। আপনি চাইলেই লাইটিং করলেন আর ফুল হয়ে গেল বা ফল চলে আসলো, এটা কিন্তু আদৌ সম্ভব না। লাইটের ব্যাপারটা ভিন্ন, কারণ লাইট আপনি যেটাই জ্বালান না কেন আপনার ড্রাগন বাগানের উপরে, ধরেন আমি এটা গত বছরের একটা ভিডিও করা আছে, এক বাগানি তার বাগান পাহারা দেওয়ার জন্য, তার যে মানে একটা ঘর আছে, বাগান ম্যাক্সিমাম ড্রাগন বাগানের পাশে একটা ঘর থাকে, সেই ঘরের উপর একটা বাল্ব জ্বেলেছিল, আর সেই বাল্বের নিচেই অফ সিজনে ফল এসেছিল। এবার তাহলে আপনারা যদি বলেন যে ভাই তাহলে আমরা তো সেই বাল্ব ব্যবহার করলেই পারি, বিশেষায়িত কোনো বাল্ব তো ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আসলেই নেই। কিন্তু এখানে একটা কথা আছে, পরিমাণ। ধরেন আপনি যদি সাধারণ বাল্ব যেগুলো ব্যবহার করে থাকেন, আমাদের মানে দৈনন্দিন ব্যবহারের জন্য যে বাল্বগুলো আমরা ব্যবহার করে থাকি, বাসা হোক, অফিস হোক, বা যেখানেই হোক, সেগুলো আমাদের ব্যবহারের জন্য। আর ড্রাগনের জন্য যে বাল্বের আলোর প্রয়োজন, লুমিনেন্সের প্রয়োজন, সেগুলো কিন্তু আলাদা ক্যাটাগরির। আপনি যে কোনো বাল্ব দিলেই ড্রাগনে ফুল আসবে, কিন্তু কোন ধরনের বাল্ব দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে ফুল কম বেশি আসবে। আচ্ছা, এটা গেল বাল্বের একটা বিষয়। এবার আপনার বাগানের বর্তমান অবস্থা কেমন? ধরেন আপনার বাগানে খুব ভালো সুন্দর ডোগা আছে, কিন্তু যে ডোগাগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু পুরাতন ডোগা। আপনি দেখছেন যে ম্যাচুর ডোগা আছে, পুরাতন ডোগা আছে, তাহলে হয়তো বাল্ব করলে বা লাইটিং করলে আপনার বাগানে ভালো ফুল আসতে পারে। কিন্তু একটা বিষয় দেখা গেল কি, ধরেন এই যে ডোগাটা রয়েছে আপনার বাগানে, এই যে এটা এটা কিন্তু অনেক মোটা ডোগা, পুরু ডোগা দেখতে পাচ্ছেন, এই ধরনের ডোগা আছে। কথার কথা আমি বোঝানোর স্বার্থে বলছি। আপনি যদি ম্যাক্সিমাম আপনার বাগানে এই ধরনের ডোগা থাকে, আপনি যদি সেই বাগানে লাইটিংটা করেন, আপনি কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। কারণ দেখেন, এখান থেকে একটা, দুইটা, তিনটা ফল কিন্তু অলরেডি এখান থেকে একটা ডোগা থেকে কাটা হয়ে গেছে। এখানে একটা দেখেন, 4টা। আবার দেখেন এই যে সব কাটাগুলো দেখতে পাচ্ছেন, এই যে এইটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এগুলো সব কাটা কিন্তু নষ্ট হয়ে আছে। আর আপনারা সবাই জানেন যারা ড্রাগন চাষ করেন, একটা কাটা যখন একবার নষ্ট হয়ে যাবে, একটা জায়গায় যখন একবার ফুল আসে, সেখানে কিন্তু আজীবনও দ্বিতীয় কোনো ফুল আসে না। তো সেই জন্য আপনার থাকতে হবে বা রাখতে হবে ডোগা কম বেশি যাই হোক, সেটা ম্যাচিউর ডোগা। সবচেয়ে ভালো হয় এমন ডোগা যেটা ধরেন আজকে সিজন শেষ হলো আর পরবর্তীতে ফুল আসার সম্ভাবনা নেই। ধরেন অক্টোবরের 26 তারিখ আর হচ্ছে নভেম্বরের 7 তারিখ স্বাভাবিকভাবেই ফুল আসার শেষ সময়। তারপরেও আসে সেটা 2-1টা, মানে এমনিতে বৈজ্ঞানিকভাবে, মানে যেটা মানে অনেক বেশি পরিমাণে আসে, সেটা হচ্ছে হয় অক্টোবরের 26 তারিখ পর্যন্ত, তা না হলে নভেম্বরের 7 তারিখ পর্যন্ত ড্রাগন গাছে স্বভাবতই ফুল এসে থাকে। আর তারপরেও হয়তো বা আসতে পারে সেটা 2-1টা। তবে অক্টোবরের 26 তারিখ পর্যন্ত আসে যদি ওয়েদার স্বাভাবিক থাকে, আর নভেম্বরের 26 তারিখ নভেম্বরের 7 তারিখ পর্যন্ত আসে যদি ওয়েদারটা শীত মানে একটু নরম থাকে, যেমন এখন যে অবস্থা বিরাজ করছে, এটাতে নভেম্বরের 7 তারিখ পর্যন্ত স্বভাবতই ফুল পাওয়া সম্ভব। এখন লাইটিং আপনি চাইলে নভেম্বরে করতে পারেন, আবার হচ্ছে দেখা গেলো একবারে গ্যাপ না দিয়ে আপনি চাইলে জানুয়ারির দিকে করতে পারেন। তবে আমরা চেয়েছিলাম নভেম্বরের দিকে শুরু করার জন্য, কিন্তু সবকিছু কালেক্ট করার পর
আমাদের অনেক সময় লেগে যায়, যার কারণে আমরা চাওয়া সত্ত্বেও নভেম্বরে করতে পারিনি, কিন্তু জানুয়ারিতে করাতে আমরা অনেক বেনিফিট পেয়েছি। আসলে একটা ভিডিওতে সবকিছু বলে বোঝানো সম্ভব না। আপনাদের যে কোনো বিষয়ে কোনো যদি মতামত থাকে বা হচ্ছে জানতে ইচ্ছা হয়, আপনারা কমেন্ট করে বলে দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে পারেন। আমি সবাইকে বলে দেওয়ার চেষ্টা করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যেটা বলছিলাম, ধরেন আপনার ডোগা, এমন ডোগা রয়েছে, আমি আপনাদের একটু দেখানোর স্বার্থে বলছি। এই যে ধরেন ফোনটা দেখাই, হ্যাঁ এটা দেখালে, এটা তো ফল এসেছে, এটা তো এসেছে আসলে। দেখেন এই যে লাইটিং এর বাগানে, আসলে ভিডিওতে দেখে কতটা বোঝা যাচ্ছে সেটা জানি না। যারা সামনাসামনি এসেছেন, লাইটিং এর ফল কেমন ছিল আর বর্তমানে ফল কেমন আছে অবশ্যই দেখে কম্পেয়ার করতে পারবেন। ধরেন এই যে এই একটা ডোগাটা আমি ধরলাম, ধরেন এটার মধ্যে কোনো ফল নাই। এখন আমার সিজন আজকে শেষ, ডোগাটা কিন্তু ম্যাচিউর হয়েছে, হওয়ার পরে কোনো ফল দেয়নি বা একটা কি দুইটা দিয়েছে। এখন আমার মনে হচ্ছিল বা দেখে মনে হচ্ছে যে যদি সিজন আরো 1-2 মাস থাকতো তাহলে হয়তোবা এই ডোগাটার মধ্যে অনেক ফুল আসতো। এই ধরনের ডোগা, মানে এই যেটা বললাম, যে ধরনের ডোগার কথা, এই ধরনের ডোগা যাদের বাগানে যত পরিমাণে বেশি থাকবে, তাদের লাইটিং এর রেজাল্ট তত বেশি ভালো হবে। আর তারপরে কিছু সিক্রেট কিছু আসলে পরিচর্যা আছে, যেগুলো আসলে অনলাইনে বলা সম্ভব না। কারণ যত একটা বিষয় কি, একটা জিনিস আমি ফ্রিতে আপনাদেরকে বলবো, আপনারা এটা মজা হিসেবে নেবেন, প্রায়োরিটি দিবেন না। যদি এটা হতো যে ডাক্তার দেখানোর সময় এটা এই হাতুড়ে ডাক্তারকে ভিজিট দিয়ে বা ওই ডাক্তার যেটা নেয়, ভিজিট নেওয়ার পরে রোগী দেখে তার প্রেসক্রিপশন লিখে দেয়, সে যত খারাপ ডাক্তারই হোক, যার ভিজিট যত বেশি সে তত ভালো ডাক্তার। মানে সব ক্ষেত্রে বিষয়টা আমরা সমান প্রায়োরিটি দেই। হয়তো আপনাদের ভালোর জন্য ভিডিও করে বলি, একটা পরিচর্যা হোক বা যে কোনো কিছু, কারণ আমি ইউটিউব থেকে কোনো আর্নিং করি না। আর লাইটিং এর বিষয়টা তো আমি আজকে বলছি, এর আগে কিন্তু লাইট দেখিয়েছি, কিন্তু লাইট বিক্রি করার কথা কখনো বলিনি। আর যেখানে সবচেয়ে বেশি চিটারি বাটপারি হয়, আমার সেই জায়গায় কাজ করতে বেশি ভালো লাগে। দেখেন চারার বিষয়টা ম্যাক্সিমাম জায়গায় চিটারি বাটপারি নার্সারি যে ব্যবসাটা হয় আর কি, এই বিষয়টা কিন্তু আমি 3 বছর ধরেই মোটামুটি বিক্রি করে আসছি। আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ নাই। অনলাইন শুনতেই মানুষ মনে করে একটা খারাপ কিছু, তারপরে অনলাইন মাধ্যমে ব্যবসা করে আসছি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা লেনদেন করেছি, আলহামদুলিল্লাহ কোনো ব্যাড রিপোর্ট নাই। আমার লাইটিং এর বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি জালিয়াতি হওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য ভিডিওটা করা উচিত বলে মনে করি। এবং হচ্ছে ব্যবসা তো সব জায়গায় আছে। তো আমি মনে করছি আমার লাইটটার, মানে আমি বলি আমার লাইটের স্পেসিফিকেশন বলি, লাইটের পাওয়ার হচ্ছে 4000 লুমিনেন্স, মানে আলোর উজ্জ্বলতা। আর এটা হচ্ছে 98% সূর্যের যে আলোটা আছে সেটা যেমন মানে বিকিরণ করে, ঠিক সেম হবে। তো দেখেন বৃষ্টি পড়ছে, ভিডিও করতে করতে বৃষ্টি, আসলে আরো অনেক কিছু বলার ছিল, আমি বলতে পারছি না। তবে অবশ্যই আপনারা, আরেকটা কথা, আমি অর্ডার দিয়েছি 10,000, তার মধ্যে 7,000 মানে বাল্ব আমার টাকা নেওয়া আছে, হয়তোবা কম হয়তোবা বেশি, মানে 7,000-এর মধ্যে আমি কাউকে কোনো কিছু দিতে পারবো না। আর একবার শিপমেন্ট হয়ে গেলে আমি দেখা গেলো 20 সর্বনিম্ন 20 দিনের মাথায় কিন্তু নতুন কোনো প্রোডাক্ট আনতে পারবো না। তো সেহেতু আমাকে সময় দিয়েছে সর্বোচ্চ 2 তারিখ, মানে আমি যদি আমার প্রোডাক্ট বাড়াতে চাই, অর্ডার বাড়াতে চাই, সেটা আমি 2 তারিখ পর্যন্ত করতে পারবো। আর আপনাদের যদি কোনো পছন্দের বাল্ব থেকে থাকে যে ভাই আমার এই বাল্বটা প্রয়োজন, জাস্ট আমাকে একটা ছবি দিবেন, আমি সেটাই সেভাবে সেম ক্যাটাগরিতে, কোনো কিছু পার্থক্য থাকবে না, সেভাবে তৈরি করে দিতে পারবো। মানে আমি পারবো না, মানে আমি তৈরি করাই দিতে পারবো আর কি কোম্পানির মাধ্যমে। যেহেতু সরাসরি চায়না থেকে নিয়ে আসছি। তো বৃষ্টি হচ্ছে, অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার যদি সময় পাই কখনো অবশ্যই বলবো। আপনাদের বাগানে বর্তমান অবস্থা জানাবেন। আর পচন রোগটার জন্য বাগান প্রায় ম্যাক্সিমাম আমাদের দেখেন এই বছর শেষে 3 ভাগের 1 ভাগ বাগান কিন্তু নষ্ট হয়ে যাবে। যারা টিকে থাকবে তারাই বাজিমাত করবে। আর আমার মনে হয় আগামী বছর মিনিমাম দাম, ড্রাগনের দাম আগামী বছর, এই যে রোগবালা দেখতে পাচ্ছি আমাদের অঞ্চলটাতে বেশি, মিনিমাম 200 টাকার উপরে থাকবে। আর আমার বাসা হচ্ছে মহেশপুর উপজেলার ঝিনাইদহ জেলার গরিনাথপুর নতুন বাজার সংলগ্ন পাশে আর কি, মালাধরপুর গ্রাম। যদি আশেপাশে মহেশপুর উপজেলার মধ্যে কোনো জমি, খালি জমি থাকে, যারা লিজে দিতে চাচ্ছেন বা বন্ধকে দিতে চাচ্ছেন, একসাথে 10 বিঘা 15 বিঘা হলে ভালো হয়। যদি আলাদাভাবে হয়, পাশাপাশি হতে হবে, তাহলে আমাকে জানিয়েন। ইনশাল্লাহ কি করবো সেটাতে আপনাদেরকে বলেই দিব, ড্রাগন চাষ করবো। তো যাই হোক, সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রাগন ভিলেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।